হ্যারাসমেন্ট যদি কারো করার মোটিভ থাকে সে করবে। যদি হিজাব পরি তাহলেও সে আমাকে হ্যারাস করবে। এটা হতে পারে একটা কটু কথা, একটা কটু চাহনি, যে নিজেকে সংযত করতে পারে। নারী পুরুষের যে বৈষম্য, এটা ধ্রুব সত্য। ধর্মীয় অনুভূতি থেকে বিলং করে এখানে নারীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়, যৌন হয়রানি করা হয় তার পোশাকের জন্য। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? ভাইয়া, আসলে পোশাকের জন্য যৌন হয়রানি ব্যাপারটা আমি হ্যারাসমেন্ট শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেক্ষেত্রে হ্যারাসমেন্ট যদি কারো করার মোটিভ থাকে সে করবেই। আমি যদি হিজাব পরি তাহলেও সে আমাকে হ্যারাস করবে। এটা হতে পারে একটা কটু কথা, একটা কটু চাহনি, এটা যে কোনোভাবেই হতে পারে। কিন্তু যারা আসলে এই প্রপার লার্নিং, মানে প্রপার শিক্ষাটা যার মধ্যে আছে, যে নিজেকে সংযত করতে পারে, নিজের বিহেভিয়ার, নিজের ডেলিভারিটা যে সংযত করতে পারে এবং কন্ট্রোল করতে পারে, সে অবশ্যই কাউকে এমব্রেস করবে না, নো ম্যাটার যে ওই মেয়েটা যে ধরনের পোশাকই পরে থাকুক না কেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যারাসমেন্টের সাথে ডিরেক্টলি পোশাকের আমি বলবো না যে কোনো ডিরেক্ট রিলেশন আছে। এটা আপনার পয়েন্ট অফ ভিউ? যে এটা আমার পয়েন্ট অফ ভিউ। গ্রেট। একটা প্রতিষ্ঠানে যখন নারী এবং পুরুষ একসাথে কাজ করে, তো এখানের ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? কতটুকু বৈষম্য শিকার হয় একজন নারী বা একটা পুরুষ, এটা আপনি কিভাবে দেখেন? এটা আসলে কি বলবো, নারী পুরুষের যে বৈষম্য, এটা ধ্রুব সত্য, এটা থাকবেই। কিন্তু তার মানে এই না যে আপনি এটা ওভারকাম করতে পারবেন না। মানে আমি আমার নিজের এক্সাম্পল যদি দিই, আমি ধরেন একেবারে এন্ট্রি লেভেল থেকে চাকরি করতে করতে একটা সময় ধীরে ধীরে প্রোগ্রেস করতে করতে 6 বছর ধরে আমি টিম ম্যানেজমেন্ট পজিশনে আছি, একটা মিড ম্যানেজমেন্ট পজিশনে আছি, যেখানে আমার আন্ডার একটা টিম থাকে। তো সেক্ষেত্রে আমি মাল্টিপল অর্গানাইজেশনে যেহেতু টিম ম্যানেজ করেছি, আমার এক্সপিরিয়েন্সটা হলো, যখনই ইউ হ্যাভ আ বস যিনি একটা ছেলে, ভাইয়া, আর যখনই ইউ হ্যাভ আ লেডি বস, একটা আপু, তখনই কিন্তু মানুষের যে মাইন্ডসেটের মধ্যে একটা অটোমেটিক্যালি একটা ফিল্ট্রেশন, একটা চেঞ্জ চলে আসে। পিপল প্রিফার টু হ্যাভ মেল বসেস। ওরা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেয় যে আচ্ছা ইনি আমার বস এখন থেকে, বা ওনাকে আমি রিপোর্ট করব। কিন্তু যখনই কোনো একটা লেডি জয়েন করে অ্যাজ আ বস, তখন কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই আমি বলবো যে, মানে ইররেসপেক্টিভ অফ মেল অর ফিমেল, আমার আন্ডার অনেক মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল, সবার মধ্যেই না একটা কেমন কম্প্যারিজন চলে আসে, সবার মধ্যেই একটা মানে উৎসাহে একটু ভাটা পড়ে যায়। ছেলে হইলে বস বলতেছে আর মেয়ে হইলে আপু বলতেছে। হ্যাঁ, আপু বলছে না, ছেলে হলেও ভাইয়া বলছে, মেয়ে হলে আপু বলছে। কিন্তু যখনই একটা ছেলে একটা বস পজিশনে আসে, তাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেওয়া। আর একই পজিশনে যখন একটা মেয়ে জয়েন করে, যখন একটা আপু জয়েন করছে অ্যাজ বস, তখন ওটা মেনে নিতে একটু কষ্ট হওয়া। মানে এই যে আমি যে বস, আমি ওদেরকে লিডারশিপ আমার থেকে মেনে নেওয়া, আমি ওদেরকে লিড দিচ্ছি, এই ব্যাপারটা মাইন্ডসেটে আমাদের একটু গ্যাপ আছে, নিতে কষ্ট হয়, একটু কষ্ট হয়। হ্যাঁ, রাইট।